নবীকে ভালোবাসা যেমনি ফরজ, নবীর পরিবারকে ভালোবাসাও তেমনি ফরজ। আমরা নবীকে ভালোবাসলাম কিন্তু নবীর পরিবারকে ভালোবাসতে পারলাম না, আমরা কিন্তু ঈমানদার হতে। বলে হুজুর কেন? শুনবেন একটুখানি বলবো, শুনবেন। সম্মানিত উপস্থিতি, রাসূলের পরিবারের মধ্যে অন্যতম হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা ফাতেমা সকল নারীদের জান্নাতে সরদারিনী লিডার হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আপনার মা, আপনার চাচি, আপনার জেঠি, আপনার ফুফু, আপনার ফ্যামিলির মধ্যে যতগুলো মহিলা সদস্য আছে রে, তাদের সকলের নেতা হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। এর যুবক, কেমন করে তোমাদের কি বুঝাবো? তোমরা যে আজকে কত বড় প্রেমের উজ্জ্বল নিদর্শন তোমরা স্থাপন করেছো, তোমরা জানো না যে এই যুবক জীবনভর ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে। ওই হাসান হুসাইন সম্পর্কে হাদিস শরীফ নবী বর্ণনা করেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। Imam Hassan and Hussein, leader of younger people in Jannah. Imam Hassan Hussein জান্নাতে সকল যুবকদের ইমাম হবে, সরদার হবে। ওগো আল্লাহ, আমি আজকে মুসাফির, আমি আজকে মেহমান হিসাবে দোয়া করছি গো। এই ফেনীর এই মাহফিলের প্যান্ডেলে দাঁড়িয়ে বসে যারা ইমাম আহলে বাইতের প্রেমে পড়েছে, নবীর প্রেমে পড়েছে, আল্লাহ গো তাদের সকলকে ইমাম হুসাইনি কাফেলার অন্তর্ভুক্ত করে নাও, বলে না আমিন। দুইজনের পরিচয় পাইলাম, কয়জন? কথা বলেন, কয়জন? আহলে বাইতের দুই সদস্য ইমাম হাসান হুসাইন এবং মা ফাতেমা, আমি বলেছি সংক্ষিপ্ত। আরেকজন হলো কে রে? হযরত আলী। ঠিক না বেঠিক? আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। নবী বলেছে, রে পৃথিবীর মানুষ, আমার উম্মত তোমরা শোনো গো, আমি নবী হলাম শিক্ষার শহর। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী কি শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আহলে বাইতের অন্যতম সদস্য হযরত আলী। তাহলে তাদেরকে আমাদের প্রয়োজন আছে না নাই? এই জন্য বন্ধু, তাদেরকে ভালোবাসতে হবে মনে প্রাণে, এটা ফরজ। আহলে বাইতের প্রতি যদি বিন্দু পরিমাণ কারো বিদ্বেষ থাকে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকে, তার ঈমান নাই। সারা জীবন নামাজ পড়বে, সারা জীবন কোরআন তেলাওয়াত করবে, সারা জীবন দান সদকা করবে, এটা দিয়ে কোনো ফায়দা দ্বারা নিতে পারবে না। কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। জোরে জোরে সুবহানাল্লাহ। একবার বলেন নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে এই আয়াত। কিরে দাদা, কথা কোন কিতা লাগি? আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। আর যারা মুখে বলে নবীকে ভালোবাসি, নবীর পরিবারকে ভালোবাসি, কিন্তু অন্তরে বন্ধু বিধর্মীদের সাথে সম্পর্ক, এই আয়াত পুরোপুরি এটা তাদের এগেইনস্টে। আল্লাহ বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে কাউকে হেদায়েত প্রাপ্ত করেছেন, কোরআন দিয়ে কাউকে গোমরাহ করে দিয়েছেন। পরেরটা বড় ভয়ঙ্কর, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বলেছে, ফাসিক ছাড়া কাউকে বিভ্রান্তিতে ফালায় না। যারা এখনো নবী চিনতে পারলো না, নবীর পরিবার চিনতে পারলো না, আহলে বাইতকে চিনতে পারলো না, পাক পাঞ্জাতনকে চিনতে পারলো না, এখনো তারা বিভ্রান্তিতে আছে। আর যারা বিভ্রান্তির মধ্যে থাকে তারা ম্যাক্সিমাম মুনাফিক। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বেঈমান কাফের মুশরিক দ্বারাও ইসলামের এত ক্ষতি হয় নাই। ও বন্ধু, নবী রাসূলের পরিবার বেঈমান কাফের দ্বারাও এত কষ্ট পায়নি যতটা কষ্ট সহ্য করেছে মুনাফিকদের তাণ্ডবে। আপনারা জানেন না বন্ধু, এখন কি বলবো কিনা বলেন? আপনারা আমার সাথে একমত? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট,
ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, নবী বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। এই দিক দিয়ে দেখেন নবীর জবানের সাথে জবান মিলিয়েছেন আমার মালিক, যিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যিনি ছাড়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ঠিক না বেঠিক? আমার নবী হাদিস শরীফ বর্ণনা করেছেন, তার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কণ্ঠস্বরের সাথে আল্লাহর জবানকে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। তারা নামাজও পড়বে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে, জনগণের সেবায় তারা নিয়োজিত থাকবে, কিন্তু তাদের ঈমান আকীদা ঠিক না থাকার কারণে তাদের এই সুন্দর সুন্দর আমলগুলো তাদের মনের অজান্তে বন্ধু ধ্বংস হয়ে যাবে। এখন আপনারা কি প্রেম করতে রাজি না? কথা বলেন রাজি কিনা? ছোট্ট করে একটা বলবো, আহলে বাইতের প্রতি কতটা প্রেমিক ছিল বন্ধু। জঙ্গলের পশু পাখি পর্যন্ত পাগল ছিল। তারপরে আমি আবার পুনরায় বন্ধু আলোচনায় ঢুকবো, একটু ধৈর্য ধরে শুনবেন। একদিন এই গ্রাম্য লোক নিয়ত করলো যে আমি রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। অনেক তত্ত্ব আছে বন্ধু, একটা শুধু শোনাবো। এবার গ্রাম্য লোক কি করলেন? জঙ্গল থেকে একটা ছোট্ট হরিণের বাচ্চা ধরলেন, ধরার পরে আমার নবীর কাছে এনে দিয়ে দিলেন। আমার নবী হরিণের বাচ্চা পাইতে দেরি রে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে দেরি করলো না। ইমাম হাসান কি দিতে দেরি গো। এবার হুসাইন দেখে ফেলেছে, হুসাইন ডাক দিয়ে বলে ওগো নানা, ভাইয়া কি কত সুন্দর হরিণ দিয়েছো নানা গো, আমারও এমন সুন্দর একটা হরিণ লাগবে গো নানা। আপনারা বলেন হরিণের বাচ্চা কয়টা নবীর কাছে? কথা বলেন না সবাই, কয়টা? বন্ধু নবীর কাছে একটা কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিল, কিন্তু নবী আরেকটা দেবে কোত্থেকে রে বন্ধু? ইমাম হুসাইন চাইতে দেরি, আমার নবী সামনের দিকে একটা নজর দিল, সামনের দিকে একটা নজর দিয়ে চাইয়া দেখে রে একটা বড় হরিণ আর একটা ছোট্ট হরিণ আমার নবীর দিকে দৌড়াই আসতেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু একটা বড় একটা ছোট্ট দৌড়াইয়া নবীর কাছে আসতেছে। আয়েশা বন্ধু নবীকে সালাম দিল, ডাক দিয়া বলতেছে হরিণীর জবান খুলে গেল। ওই মা হরিণী, যে বড় হরিণটা এটা ছিল মা হরিণী, এর জবান খুলে গেল। জবান খোলার পর একটা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, নবী, নবী গো, প্রাণের নবী গো, এই যে আপনার কাছে যে একটা হরিণের বাচ্চা দেওয়া হয়েছে, ওগো নবী, আপনার কলিজার টুকরা হাসানকে যেই বাচ্চাটা আপনি দিয়েছেন, এই বাচ্চাটার মা হইলাম আমি। ওগো নবী, আমার দুইটা বাচ্চা নবী গো, আমার একটা বাচ্চা ওই গ্রাম্য লোক ধরে এনে আপনার কাছে দিয়েছে, এই বাচ্চাটা আপনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছেন। নবী গো, আমি মা হইয়া আমার আরেকটা বাচ্চা আপনার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, প্রেমের মতো প্রেম যদি করতে পারো জীবন ধন্য হবে, আর নয়তো বা বন্ধু নগণ্য হয়ে কবরে যেতে হবে। তুমি তোমার বুকের মধ্যে একবার হাতটা দিয়ে দেখো, তোমার ভিতরে আরেকটা মানুষ আছে, এই মানুষটা ঘুমিয়ে আছে নাকি জিন্দা? ওই ভিতরের মানুষ যদি জিন্দা থাকে তুমি জিন্দা, তুমি সফল। আর এটা যদি ঘুমিয়ে পড়ে বন্ধু, তুমি সবচেয়ে বড় দুর্বল, ঠিক না ঠিক? তাহলে আহলে বাইতের প্রেমের দরকার আছে না নাই? জঙ্গলের হরিণ বন্ধু, সাপ, বিচ্ছু, আমি গুনাহগারের সিনার মধ্যে নবীর প্রেমে অনেক তথ্য বন্ধু এখানে আছে, চাইলে আমি আপনাদেরকে দিতে পারবো, তবে অত লম্বা সময় আমার কাছে নাই রে বন্ধু। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, নবীর আহলে বাইতকে প্রাণ থেকে ভালোবাসতে হবে, কারণ তাদের যে প্রেম, তাদের যে ভালোবাসা আমরা দুইটা চোখ না কাটা পর্যন্ত দেখতে পাবো না, ঠিক না বে ঠিক? আমার সাথে একমত কিনা?
আমি বলেছিলাম বন্ধু, নবীর প্রেমের কথা বারবার বলছি। আমার একটা তথ্য ছিল, আপনাদের মনে আসেনি? বেঈমানদের ধর্মগ্রন্থ মনে আসেনি? এটাতে তারা বক্তব্য দিয়েছে, উইথ নট নো উইথ নট গড, ফর গড ইজ লাভ। এরা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বক্তব্য খারিজ করে দিয়েছে। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি ইংলিশে বলছি, আল্লাহ তো ইংলিশে বলে নাই, আল্লাহ বলেছে আরবিতে। সুন্নি জামাতের সাধারণ মুসল্লিরার পর্যন্ত আয়াত মুখস্থ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার সাথে অনেকে আয়াত তেলাওয়াত করেছে, দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতি'ir রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো ওবিস দা এফসিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। তাহলে নবী দরকার আছে না নাই? নবী ছাড়া উপায় আসেনি? ও বন্ধু, ছোট্ট একটা হাদিস, নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি যদি তোমার ঈমানকে মজবুত করতে পারো, তাহলে কলিল শব্দ দ্বারা বুঝেছেন অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার নবী আমাদের জীবন, আমার নবী আমাদের প্রাণ, আমার নবী আমাদের আদর্শ, ঠিক না বেঠিক? নবীর সাথে যথাযথ প্রেম রাখতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সত্যবাদী কে? আমার নবী। কিন্তু আমরা নবীর প্রেমিক, মিথ্যার কোনো অভাব নাই আমাদের কলবে। কথা বলে না কেন? এটার নাম প্রেম না। প্রেম করতে হলে নবীর জীবন আদর্শকে আমাদের আদর্শ মনে করতে হবে। মুখে আমরা বলবো সুন্নিয়ত, কাজ আমরা সুন্নিয়তের মতো করতে পারবো না, জীবনে কখনোই সফল হতে পারবো না। বেঈমান কাফির মুশরিকরা আমাদের নবীকে নিয়ে বন্ধু সুনাম করেছেন, প্রশংসা করেছেন। অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক কি বলেছেন? দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা আমাদের নবী। কথা বলেন, সেটা কার নবী? আর জোরে। আপনি জানেন না, কিছু বুঝেন না তো। সর্বপ্রথম জান্নাত আমার নবীর বরকতময় হাত লাগলে জান্নাতের দরজা ওপেন হবে, তার আগে না। আর নবী যখন সর্বপ্রথম জান্নাতে যাবে, তখন বিশাল একটা নবীর সাথে একটা বিশাল দল থাকবে, বাহিনী, আর সেই বাহিনীটা হলো গরিব। পৃথিবীতে টাকা ছিল না, পয়সা ছিল না, ব্যাংকে বন্ধু মজুদ করা সোনাও ছিল না, রূপাও ছিল না, হৃদয় ভরা ছিল শুধু ভালোবাসা। এটা কিসের? এইখানে ঈদে মিলাদুন নবী আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি এখানে পড়ে যাব, তার আগে আমি বলেছিলাম আজকে প্রেমের ওয়াজ করব। আমি আপনাদেরকে প্রেমের গল্প শোনাবো, শুনতে রাজি আছেন না নাই? বন্ধু, মানুষ মরে যায়, তার প্রেম মরে না। মানুষ মরে যায়, তার আচরণ মরে না, ঠিক না বেঠিক? মানুষ মরে যায়, তার কর্ম মরে না। মানুষ কর্মের মাঝে চিরজীবন যুগে যুগে পৃথিবীতে বেঁচে থাকে, ঠিক না বেঠিক? তার অন্যতম নিদর্শন হলো বন্ধু নবীর মহব্বত, নবীর ভালোবাসা। আমার নবীর যখন উহুদের ময়দানে দান মোবারক শাহাদাত বরণ করলো, শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান নজর দিয়ে চাইয়া দেখে রে, আমার নবীর মুখ মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে এসেছে। মালিক বিন সিনান সহ্য করতে পারলো না রে বন্ধু।
একটা দৌড় দিল আমার নবীর কাছে যাইয়া বন্ধু নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো। নবী একটা ডাক দিয়া বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনের মধ্যে ফেলে দাও। এই কথা বলতে দেরি এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। এই কথা বলে বন্ধু নবীর রক্ত মোবারক তিনি চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে 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 রক্তের শেষ বিন্দু ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, এবার আমার নবী গোটা পৃথিবীর উম্মত গুলোকে ডাক দিয়া জানায় দিল, রে আমার পৃথিবীর উম্মতের দল, তোমরা খবর শুনে রাখো রে, দুনিয়ায় থেকে যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। ঠিক কিনা বাড়ি? নবীকে দেখতে চান না? নবীকে স্বপ্ন যুগেও দেখতে পারে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই গজলটা আপনারা শোনেন নাই তো এই জন্য গাইতে পারেন, এটা আমার এই বছরের লেখা, এই বছর নতুন লিখছি, গাইবো, গজলটা গাইবো। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, কেমন করে বলো, মাশাআল্লাহ, বলেন ওগো নবীজি, মাশাআল্লাহ। আছো তুমি, বলেন আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, বলো তোমায় দেখি, স্বপ্ন যুগে দিও দেখা, এই অধমের মনের আশা, স্বপ্ন যোগে দিও দেখা, এই অধমের মনের আশা, তুমি ছাড়া যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি, বলো তোমায় দেখি। মক্কার কাফের বেঈমানেরা দেখে নবী চিনল না তারা, উম্মত হয়েও দেখি না তোমায়, তাই তো সদা ভাবি আমি, কেমন করে বলো। বলেন ওগো নবীজি,
বলো তোমায় দেখি, জোরে জোরে মারহাবা। কার কার কাছে ভালো লাগছে অন্তর থেকে হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। আমি আরেকবার যখন কিন্তু আপনারা যদি রাজি থাকেন, আমি আজকে যত নাচ শোনাবো সব আমার লেখা। ওমা রাজি আছে না নাই কোন সবাই? যখন আমি নাচ গাইবো তখন কিন্তু সবাই হাত নেড়ে নেড়ে আহলান সাহলান, ঠিক কিনা বলেন? বলতে হবে রাজি আছেন? হাত তুলে তুলে ফেরেশতারা দেখবে। আরে ভাই, ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। যায়? দেখেন না, একটা এক্সাম্পল দিলাম। আমরা তো মানুষ, আমরা নবীর উম্মত, আমরা নবীকে কতটুকু ভালোবাসতে পারলাম। বন্ধু, কিতাব প্রমাণ করেছে আমার নবী যখন এই পৃথিবী ছেড়ে চলে গেল, আমার নবী যখন চলে গেল, একটা গাধা, সে গাধার নাম হলো আকির। এই গাধাটা 3 দিন 3 রাত্র কোনো খাবার পানি স্পর্শ করে না। মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ করে না। এই গাধাটা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ না করে রাসূল চলে গেছে। রাসূলের বিরহ জ্বালা সইতে পারে না, গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার নিজের জীবন দিয়ে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কার প্রেম? গাধার প্রেম কার? ও বন্ধু, প্রশ্ন করতে পারেন হুজুর কেন গো এই গাধা কেন জীবন দিয়ে দিল? গাধা যখন নবী চলে গেল, গাধা মনে মনে ভাবে, আল্লাহ আর কি জীবনে কোনোদিন এই চর্মচক্ষু দ্বারা প্রাণের নবীকে দেখতে পাবো না। চিরদিনের জন্য চোখের আড়াল হয়ে গেল নবীজি, জীবনে কি নবীর দিদার আর পাবো না। নবীর চলে যাওয়ার দুঃখ সে সহ্য করতে পারে নাই, নবীর বিদায় সে মেনে নিতে পারে না। একবারে নিকৃষ্ট একটা প্রাণী, তার নাম হলো গাধা, তার নাম হলো, বন্ধু কিতাবে এসেছে, তার নাম হলো আকির। এই আকির নামক গাধা নবীর বিরহ সহ্য করতে না পেরে, ও বন্ধু, সেই নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। এটার নাম হলো বন্ধু প্রেম, ঠিক না বেঠি? এটার নাম হলো ভালোবাসা রে। আমরা মুসলমান, বছরে একটা দিন মাহফিল হয়, ঠিক না বলেন? একটা দিন মাহফিল রে। ফেনীর মানুষ কেমন করে ঘরে বসে আছো? একটা বারু কি ভাবছো? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে কঠোর, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ধরবেও খুব শক্তভাবে। কিভাবে? ওরে বন্ধু, বন্ধু মনে করো সব কিছু মধুর মতো লাগবে, যদি আমাকে শত্রু মনে হয়, আমার মিষ্টি কথাও বিষের টুকরা লাগবে, ঠিক না বেঠি? আল্লাহ বলেছেন, বন্ধু একবার কি ভাবছো আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে, সাজাও দিবে খুব কঠিন ভাবে? তোমরা জানো না এই দুনিয়াতে মানুষ বিপদে পড়লে বন্ধু পায়, অসুস্থ হলে ডাক্তার পায়, মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায়, কিন্তু বন্ধু কবরে যাইলে কি হবে সেইটা কি একবার ভাবছে? সেটা ভাবতে পারেন নাই। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আমরা মরার পরে যত কষ্ট পাই, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। কি নাই? আমরা যতই দুঃখ যতই কষ্ট পাই বন্ধু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, যত যন্ত্রণা ভোগ করব বন্ধু বাঁচতে পারবো না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন আমরা পালাইতেও পারবো না। ও বন্ধু,
কষ্টের শুরু আছে শেষ নাই। আমার নবী বলেছেন আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধুরে, যার জন্য জাহান্নাম হবে রে, তার কথা আমি বইলা বুঝাইতে পারবো না, কারণ আমার ওয়াজ হলো আজকে প্রেমের দিকে, এই ওয়াজটা আমি করতাম না। আপনাদেরকে বোঝানোর জন্য শুধু বন্ধু বলেছি, এই ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে হলে নবীকে আপন করে কলিজায় ধারণ করতে হবে, নয়তো বাঁচার কোনো উপায় নাই। আপনাদেরকে বোঝাচ্ছি কেমন করে প্রেম করতে হবে। এই বাংলাদেশের বন্ধু তথা গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের বন্ধু, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, পৃথিবীর যেই কোনো ওয়ার্ল্ডে, যেই কোনো কান্ট্রিতে বলেন, যেই কোনো দেশে বলেন, যত মুসলমান আছে বন্ধু, এবার যেই দলেরই হোক, কেউ জামাতি হবে, কেউ তাবলিগ হবে, কেউ শিয়া হবে, কেউ কাদিয়ানি হবে, কেউ লামাযাবি হবে, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ঘটনা গোটা পৃথিবীর মানুষ জানে। হিজরতের রাত্রিতে আবু বকরকে সাপে সবল মেরেছিল, ঠিক না বেঠি? আপনারা সাধারণ মানুষ নাও বুঝতে পারেন, আমার লেভেলের যারা তারা সবাই জানে, আলেমরা। কারণ এটা হলো বন্ধু প্রেমের ইতিহাসের মধ্যে অনন্য হয়ে আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সুন্নিরা এটাকে বেশি বেশি করে স্মরণ করি, কিন্তু বাকি যে দলগুলো আছে এরা এটাকে কি করে না, স্মরণ করে না। এরা তো নবীকে বলে আমরার মতো, ঠিক না বে ঠিক? নাউজুবিল্লাহ কইতেন না? এরা নবীর কার মতো মনে করে? যদি নবী আমাদের মতো হয়, আপনার আমার রক্ত খাওয়া তো হারাম। মালিক বিন সিনান নবী রক্ত মোবারক চুষলো, নবী বলছে হে তো জান্নাতি হইছেই হইছে, তোমরাও যদি জান্নাতি কেউ মানুষ দেখতে চাও, মালিক বিন সিনানকে দেখে নাও। নবী বেনজির ও বেমিসাল, ঠিক না বেঠি? আর জোরে, আজ থেকে 1450 বছর আগে নবী বলেছেন আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? 1450 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ হাত তোলে নাই। তার মানে সবাই মুখে বলে নবী আমরার মতো, অন্তর থেকে জানে নবী বেনজির ও বেমিসাল, সৃষ্টির কারুর মতোই না। কথা বলেন বন্ধুরে আমার, দেখেন প্রেমের কি খেলা, প্রেম যে কত মধু, যে প্রেমে পড়েছে সে বুঝে প্রেমের জ্বালা কত। যে প্রেম করতে পারে নাই, প্রেম কি জিনিস সেটাই তো সে বুঝে না, ঠিক না বেঠি? আমরা সবাই জানি আবু বকরের পায়ে সাপে সবল মেরেছিল, কিন্তু কেন মেরেছে সেটা আমাদের কাছে আজও অজানা। আমার স্বাস্থ্য খুব খারাপ, আপনাদের ভালোবাসায় মনে হয় আমার ওয়াজ আইতাছে। আপনাদের প্রেম সত্য শক্ত, আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। পরিবেশ কিন্তু মানুষকে বদলায়, সমাজ মানুষকে বদলায়, ঠিক না বলেন? পরিস্থিতি মানুষকে তাৎক্ষণিকভাবে তার মাইন্ডকে চেঞ্জ করে দিতে পারে। তার প্রমাণ হলো আজকের এই মাহফিল। বন্ধুরে আমার, একটু মহাব্বত করে শুনবেন, ধৈর্য ধরে একটু বসেন, যায়েন না। কারণ বন্ধু আগামী কালকে আবার এই মাঠে মাহফিল হবে না, ঠিক না বেটি? সাপটা যে সবল মারলো, কেন আবু বকরকে সবল মারলো? যিনি সিদ্দিকে আকবার, যার একটা মুহূর্তের প্রেম একটা পাল্লায় যদি দেওয়া হয় রে। আর ওমরের জীবনে এত বেশি আমল ছিল, ওমরের জীবনে এত বেশি কালে এটা কার জন্য? না না, আমি খাই না তো, আমি বাইরে টোটালি কিছু খাই না, আপনি জানেন না? আমি টোটালি বাইরে, দেশের বাইরে গেলেও কিছু খাই না, আমি খাবার নিয়ে যাই। আর স্টেজে দেখছেন না আপনারা অনলাইনে আমার আলোচনা শুনেন, কে কে শুনেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক তো মাশাআল্লাহ, হাত নামান। আপনারা যে অনলাইনে আলোচনা শুনেন, এই পর্যন্ত একটা ভিডিওতে দেখছেন নি কেউ আমারে চা বা পানি খাইতে দেখছেন? এটা আমার মদিনাওয়ালার প্রেম। আমি যদি এখানে 5 ঘন্টা আলোচনা করি, আমার এক গ্লাস পানি, এক কাপ চায়ের পিপাসা লাগবে না। 5 ঘন্টা যদি একটানা বিরামহীন আলোচনা করি, আল্লাহি আল্লাহ জানে, একটা মুহূর্তের জন্য আমার পানির পিপাসা লাগবে না। মারহাবা বলতেন না? সুবহানাল্লাহ বলতেন না? কারণ আমার টার্গেট হলো আই উইল ব্রেক দা ফার্স্ট রেকর্ড, অতীত রেকর্ডকে ভেঙে মুসরি গুড়িয়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? আমার মদিনাওয়ালার নজর যদি থাকে পারবো না? কারণ আমাদের সুন্নিয়তকে অনেক ভণ্ড বের হয়ে কলঙ্কিত করেছে।
কথা বলেন না কেন? টাকার জন্য, ভাইরাল হওয়ার জন্য মুখ দিয়ে যা আসে তাই বলে। যখন বক্তারা ধরে বলে স্লিপ অফ টাং, ভুল হয়ে গেছে, আবার বলে আই এম সরি। এইটা না হলে আই এম সো সরি। ঠিক না? ঠিক। আপনাদেরকে আজকে মাঝখান দিয়ে একটা কথা বলি, ভণ্ড পীর সুন্নি নামের ভণ্ড বক্তার কিন্তু বাংলাদেশে অভাব নাই। খুব সাবধান, খুব সচেতন। গাজী সুলাইমানকে যে চাচাই বাছাই করে আনছেন না, এটা 100% খাঁটি সোনা। এটার মধ্যে কোনো কি নাই, ডুপ্লিকেট নাই, এটার মধ্যে কোনো ভেজাল। এইরকম প্রত্যেক বছর বাচ্চা বাচ্চা নবীর খাঁটি আশেক আনবেন, এই আশেকের কদমে এই জমিন ধন্য হয়ে যাবে। এই গ্রামবাসীর কবর আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বন্ধ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বন্ধু, আমার নবীর সঙ্গে যখন আবু বকর বন্ধু কদমটা বাড়াইয়া দিল, এই গর্তের মধ্যে ঢুইকা দেখে চতুর্দিক দিয়ে সাপের গর্ত। ওনার গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলো ফিল আপ করে দিল, কিন্তু একটাকে ফিল আপ করার মতো কোনো কিছু ছিল না। উনি ওনার পা দিয়া গর্তের মুখটা ফিল আপ করে দিয়েছে। কত গভীর প্রেম, কত গভীর বন্ধু ভালোবাসা। ওই এই গর্তের মধ্যেই ছিল সেই সাপ, যেই সাপ আবু বকরের পায়ে সবল মেরেছে। আবু বকরের শরীরটা কালো হয়ে গিয়েছিল, কম্পন আরম্ভ হয়েছিল। নবী ঘুমাইল, তারপরেও নবীর ঘুম ভাঙ্গায় নাই। বিষের তাড়নায় কলিজা ছিঁড়ে যায় রে, সমস্ত শরীরের শারীরিক পরিবর্তন চলে আসলো। এটা হলো একটা প্রেম। আর সাপের কাণ্ড দেখেন, সাপ আবু বকর পাটা দিতে দেরি, পাটার মধ্যে সবল মারতে দেরি করে না। রে আবু বকর, তুমি পাটা সরাইয়া নাও। সবল মারার মানে হলো আবু বকর তুমি পা সরাইয়া নাও, কারণ এখন থেকে 1500 বছর আগে আমি গর্তের মধ্যে অবস্থান করতেছি আমার প্রাণের নবীর দিদারের আশায়। রে আবু বকর, পাটা সরাইয়া নে রে। সাপের তো জবান নাই, আমাদের মতো বন্ধু কথা বলতে পারে না। সাপ সবল মারলো, আবু বকর বিষের তাড়নায় পাটা সরাইয়া নিল। আর সাপ প্রাণটা ভরে নবীর নূরানী চেহারা মোবারক তিনি দেখলো। এরকম ভাবে যদি প্রেম করতে পারি আমরা, তাহলে আমাদের জীবন বন্ধু ধন্য হবে। আমি আমার গজলের মধ্যে একটা লাইন বলেছিলাম, আমার নবী দুই সঙ্গীকে নিয়ে শুয়ে আছে, মনে আসেনি বন্ধু? দুই সঙ্গী হলো, একজন হলো আবু বকর, তার প্রেমের কথা একটু করে শুনেছেন। ওমর এমন একজন প্রেমিক, নবীর প্রেমিক, আমার নবীর সাথে বিন্দু পরিমাণ কোন গর্হিত আচরণ ওমরের জীবনে সহ্য করে নাই। ওমরের বাবা নবীকে বলল পাগল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওমরের বাবা আমার নবীকে বন্ধু পাগল বলল। আর ওমর আমার নবীর অপমান তিনি সহ্য করতে পারলো না। সঙ্গে সঙ্গে ওমরের বাবার দেহ থেকে মাথাটা কাইটা বন্ধ আলাদা করে দিয়েছে। আর আমরা এই আধুনিক যুগের যুবক, কত বড় বড় বক্তারা ভাব দেখাইয়া নবীর শান আজমতকে খাটো করে, তোমরা যুবকরাও তাদেরকে সাপোর্ট করো। এই যারা নবীর আজমতকে খাটো করবে, যারা সাপোর্ট করবে, তারা কেউ খাঁটি ইমানদার নয়। আছে না নাই? আরো জোরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা আছে। ওই যে মুনাফিক মার্কা মুসলমানের ওয়াজ করছিলাম নি, মুনাফিক মার্কা মুসলমান আর বেঈমানের বিচার করলো আমার নবী। বেঈমান বিচারটা মেনে নিল, কিন্তু ওই যে নামের মুসলমান সে মানে নাই। ওমরের কাছে গেল বিচারের জন্য। এবার যখন ওমরের কাছে গেল, বেঈমান ডাক দিয়া বলল, ওমর বিচার তো একবার হয়েছে। কই কে করেছে? কয় তোমাদের নবী মুহাম্মদ করেছে। সুবহানাল্লাহ। এবার ওমর ডাক দিয়া বলল, তাই নাকি? আমার নবী বিচার করেছে? কয় হয়, নবী বিচার করেছে। ওমর বলল, তাহলে তোমরা দাঁড়াও। এবার ওমর কি করলো? রোমের ভিতরে প্রবেশ করলো। ওমর যাইয়া তরবারি নিয়ে বের হয়ে আসলো। বন্ধু, বেঈমানের মাথা কাটে নাই, মাথা কেটেছে ওই নামের মুনাফিক মার্কা মুসলমানের। বলতেছে, আমার নবী বিচার করেছে রে, তুই সেই বিচার মানতে পারস নাই, তোর এই পৃথিবীতে বাইচা থাকার কোনো অধিকার নাই।
কারণ আমার নবীকে সৃষ্টি করেছেন তো দুনিয়া হয়েছে। আমার নবী এসেছে তো আজকে টাচ মোবাইল চালাইতে পারেন। আমার নবী এসেছে এসএসসি পরীক্ষা রেজাল্টের পরে কোন কলেজে আপনি বন্ধু ভর্তি হবেন সেটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, ঠিক কিনা বলেন? আমার নবী এসেছে এই জন্য আজকে বলছি না ওয়াজ শোনাবো, বড় কষ্ট করে এসেছি, একটু ধৈর্য ধরে বসবেন, রাজি আছেননি? ওমর ডাক দিয়ে কি করলো, তার দেহ থেকে মাথাটা কাইটা আলাদা করে দিল, তাকে কতল করে ফেললো। এবার বেঈমান দেখি বন্ধু অত্যন্ত খুশি হয়েছে, ওমরকে একটা ডাক দিয়ে বলল, ওমর এই যদি হয় ধর্মের আইন, এই যদি হয় তোমাদের ইসলামের সুশাসন, এই যদি হয় তোমাদের ইসলামের আইন, তাহলে আমার ধর্মের চাইতে তোমার ইসলামটা দামি। ওমর রে আর দেরি কইরো না, ও ওমর তুমি একটা মুহূর্ত আর দেরি করো না, তুমি জলদি করে নিয়ে চলো ওই প্রাণের নবীর কাছে। ওমর একটা মুহূর্ত দেরি করলো না, দৌড়ে নিয়ে গেল আমার নবীর কাছে। নবীর কাছে বন্ধু যাইতে দেরি রে, এবার ডাক দিয়ে বলল, নবী গো আপনি আর দেরি করবেন না, আমাকে এখনই মধুর কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। নবীর বরকতময় হাত মোবারকে হাত রাখিয়া বন্ধু ইসলামের শাসন দেখিয়া, ওমরের প্রেম দেখিয়া সঙ্গে সঙ্গে কাফের মুসলমান হয়ে গেছে। এটার নাম হলো বন্ধু প্রেম, এটার নাম হলো বন্ধু ভালোবাসা, ঠিক না বলেন? আরে জোরে, আরে জোরে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে, সবাই 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 সোজা করে হাত। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, বলেন না, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটাও দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, ও প্রিয় নবী, দেখার লাগি পাগল মনটা দেখা দাও না রে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো বোঝে যাও, ঠিক না বেঠে বলেন? নূর নবীজি আসলো ভবে, প্রকাশ হলো বোঝে যাও, পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে, পারস্যের রাজপ্রাসাদের পাথর খসেছে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে। নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে, বলেন নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে, নগণ্য এই গোলামেরা ধন্য হয়েছে, নগণ্য এই গোলামেরা ধন্য হয়েছে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। মারহাবা, ভালো লাগছে না? এটাও এবারে নতুন লেখা, একটু একটু শোনাই আর কি আপনাদেরকে। নবীর প্রেম থাকলে কি হয় আপনারা যেন বুঝেন, ঠিক না? ঠিক। আরো জোরে মহাব্বতে বন্ধুরে আমার বলতেছিলাম প্রেমের কথা, ভালোবাসার কথা রে। ও বন্ধু, ইসলামের সুশাসন নিয়ম নীতি দেখে বেঈমান মুসলমান হয়, আর মুনাফিক মার্কা মুসলমান মানতে পারে না, ঠিক না বেঠি? নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, যাকাতও ঠিক, দুনিয়ার সমাজ সেবাও ঠিক, কিন্তু নবীর প্রেম ঠিক নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে। কোন সময় কিটা কোন লাগবে মন থাকে না তো? এখানে এখানে পাশে কি আমার মা বোনেরা আছে? আলোচনা শুনে মারহাবা বলেন। শুধু তো পুরুষদের প্রেমের কথা বললে হবে না, মা বোনেরাও যে নবীর সাথে প্রেম করছে সেটাও তো একটু বলা উচিত, ঠিক না? ঠিক। তারা তো কবে আমরা কি আমাদের নবীকে ভালোবাসতে পারি না?
হ্যাঁ অবশ্যই পারি, ঠিক না বেঠি? বন্ধুরে আমার, মা বোনদের ভালোবাসার কথা যদি একটু করে বলতে হয়, তাহলে সর্বপ্রথম একজন নবীর প্রেমিকের কথা বলতে হয়, সেটা হলো হযরতে নুসেবা। হযরতে নুসেবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধু, উনি কি করলেন? নবী যখন উহুদের ময়দানে যুদ্ধে যখন গেল, নুসেবা শুনতে পাইল নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নুসেবা সহ্য করতে পারলো না, নবী নুসেবা যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। যুদ্ধের ময়দানের দিকে যখন দৌড়ায়, দৌড়াইতে সময় হঠাৎ করে একটা খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়েছে। নুসেবা দাঁড়ায় না, আরেকটু যাওয়ার পরে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়েছে। নুসেবা তারপরেও দাঁড়ায় না, একটু পরে খবর আসলো, রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নুসেবা তারপরেও বন্ধু দাঁড়ায় না, উহুদের ময়দানের দিকে বিরামহীন ভাবে দৌড়াইতেছেন। দৌড়াইতে 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 যাইয়া প্রাণের নবীর সাথে যখন দেখা হয়ে গেল, এবার নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসেবা, আজকে ইসলামের জন্য তোমার নবীর প্রেমে পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় তোমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে। এবার নুসেবা একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমার ভাই বাবা স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে গো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। একটা নারীর জীবনে তিনটা পুরুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কথা বলেন ঠিক না বেঠিক? একটা নারীর জীবনে তিনটা পুরুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, একটা হলো তার ভাই, আর একটা হলো বিয়ের পরে যায় শ্বশুর বাড়িতে স্বামী, ঠিক না বেঠিক? স্বামী যদি মন মতো হয়, হৃদয়ের মতো হয়, ভালোবাসার মতো হয়, প্রাণের স্বামীকে আপনার একটা নারী তার ভাই বাবার চেয়েও বেশি ভালোবেসে থাকে। দেখেন ওই নুসেবা নবীর প্রেমে এত বেশি পাগল ছিল, ভাই বাবা স্বামী তিনটা শহীদের খবর শুনেছেন, তারপরেও কিতাব প্রমাণ করে একটা সেকেন্ডের জন্য তিনি দাঁড়ায়। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো প্রেম। আপনারা জানেন নবীর পিতার নাম কি? His father's name was Abdullah. His mother's name was Amina. ঠিক কিনা বলেন? নবীর পিতাকে আরবের 200 মহিলা কয়শো? কথা কয় না? প্রেম রহস্যময়, প্রেম রহস্যময় প্রেম। এই প্রেমের খবর বন্ধু সাধারণ মানুষ জানে না। কি বলে? হ্যাঁ হ্যাঁ, আমার তো আসলে ওয়াজ করতে করতে মাইন্ডটা এদিকে আছে। আসলে দেখেন ওই যে আমার ভাইরা, ওরা দাঁড়াই রয়েছে। আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিব না, শুধু এটুকু বলবো, আপনাদের সামনে যার সামনে যে ফাঁকা জায়গাটা আছে, এই জায়গাটা শুধু একটু ফিল আপ করে আগায় বসেন, আমার ভাইদেরকে বসার সুযোগ করে দেন। আমার মাহফিল তাবারুক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজে গেছে তো, শেষ করে দিব, কারণ কারণ ফজর তো পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সম্মানিত উপস্থিতি, কথা বলবেন না। আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে আরবের 200 মহিলা জীবন দিয়েছে, নিজের জীবন। নবীর পিতা আব্দুল্লাহকে আমাদের দেশে কত কাঠ মৌলবী বার হইছে, কয় নবীর পিতা বলে জাহান্নামী, নবীর মা বলে জাহান্নামী। কতটা গর্দভ হলে এরকম ভাষা নবীর ক্ষেত্রে, নবীর পরিবারের ক্ষেত্রে ইউজ করতে পারে, ঠিক না বেঠিক? নবীর পিতা আব্দুল্লাহকে আরবের 200 মহিলা স্বামী রূপে কল্পনা করেছে, স্বামী রূপে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। তার কারণ আব্দুল্লাহর কপালে ছিল আমার প্রাণের নবীর নূর মুবারক। সম্মানিত উপস্থিতি, 12:30 বেজে গেছে, আর আলোচনা করব না, কারণ আমাকে আবার দূর পথ পাড়ি দিয়ে যাইতে হইবে, প্রোগ্রাম কন্টিনিউ। আরেকটা বিষয় হচ্ছে সকালে ফজরের নামাজও পড়তে হবে, ঠিক না বেঠিক? আপনাদের
আলহামদুলিল্লাহ বলেন। আসলে বিষয় হয়েছে কি, একটা সময় তো আর পুরো ওয়াজ শেষ করা যায় না, কারণ আমার নবী শুধুই নামটাই কুলকিনারাহীন এক মহাসমুদ্রের মতো, যেখানে প্রবেশ করা যায় আর উঠে আসা যায় না। ঠিক না ঠিক? কথা বলেন। নবীর আহলে বাইত তেমন। আপনারা যেহেতু অনলাইনে আলোচনা শুনেন, বিশেষ করে এই যে চ্যানেল 5, এটা গোটা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয় চ্যানেল, শুধু গাজী সুলাইমানের ওয়াজের জন্য। ঠিক না ঠিক? এখন নতুন করে আরেকটা চেয়ে যাচ্ছে বড়রা সুন্নি মিডিয়া, নতুন করে মাঠে আসছে, কিন্তু অল্প সময় অনেক দূর এগিয়ে গেছে। আমি চাইবো সুন্নিয়তের প্রত্যেকটা চ্যানেল যেন শীর্ষস্থান দখল করে, আর আশা করি করবে শুধু নবীর প্রেমের কারণে। ঠিক না ঠিক? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে একটু করে একটা আলোচনা করে তারপরে বিদায় নিব। আপনাদের এই বাড়িতে ভাই একটু পরে কথা বললেন, আমার লগে সরাসরি বলবেন, কোনো টেনশন নাই, আমি আপনাদেরই মানুষ। আপনাদের এই ফেনীতে বিয়েতে গান বাজিনি, ও মাই হাই হাই রে, এই সুন্নিয়ত করে লাভ কি? শুনেন, আল্লাহর হাবিব বলেছেন, মাঠে যেমনি পানি ফসল তৈরি করে, গান তেমনি ভাবে মানুষের কলবে নোংরামি তৈরি করে। এটা হাদিস শরীফ। আরেকটা হাদিস হলো, নবী বলেছেন, গানের আসরে যায় পাপীরা। ওমা নাউজুবিল্লাহ কয় না, গানের আসরে যায় কারা? পাপীরা। এটা নবীর জবানের কথা। আমি কিন্তু আগে বলেছি নবী সত্যবাদী, তাও শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে, সুবহানাল্লাহ। গানের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া এভাবে মন দিয়া গানটা বাজতেছে, আর মন লাগাইয়া কান লাগাইয়া গান শুনতেছে। নবী বলেছেন, এই কান লাগাইয়া গান শুনে ফাসিকরা। আর গানটা শোনার পরে অনেকে বলে, আহ কি মজার গানটা। আল্লাহর হাবিব বলেছেন, তুমি মজা শব্দটা বলতে দেরি অন্তর থেকে যদি বলে থাকো যে হ্যাঁ প্রকৃতপক্ষে গানটা তোমার কাছে মজা লাগছে, এইরকম অন্তর থেকে যদি বলে থাকো, তুমি তাহলে কাফেরদের অন্তর্ভুক্ত, কুফরি করে ফেলেছো। এই সুন্নিয়ত দিয়ে লাভ হবে? আরো শোনেন না, আরো ভয়ঙ্কর কথা রয়েছে তো। নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, তার অন্যতম কারণ হলো দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে। নাউজুবিল্লাহ বলেন না। দে উইল লিসেন देयर ওয়াইফস। সন্তানরা মা বাবাকে বাদ দিয়ে বউয়ের কথায় নাচবে। নাচে কি না? আরে জোরে কথা বলে না। আমি বড় আলোচনা করতে পারবো না, আমি শুধু এটুকু বলবো, নবী বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষ আছে, তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে, গেড়ে ফেলা হবে, মাটি গ্রাস করবে। ওগো নবী, এরা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন, হ্যাঁ তারা তাওহীদ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবী বলেছেন, রিসালাত মানবে। নবী বলেছেন, ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। ওগো নবী, তারপরেও কি তাদের সাজাটা বহাল থাকবে? এর যুবকের দল, আমি তোমাদেরকে বন্ধু বলে সম্বোধন করলাম। যদি সম্ভব হয় জীবনে আজকের পর থেকে গানকে মনে প্রাণে ঘৃণা করবা। যে গানের সাথে ঢোল আছে, তবলা আছে, বেহেলা আছে, তানপুর আছে, সেতার আছে, হারমোনি আছে, রোলিড আছে, একতারা আছে, আছে না নাই? হাদিস শরীফের মধ্যে পাই টু পাই বলা আছে, ওই মিউজিকের সঙ্গে যে গানটা বাজবে, ওই গান থেকে দূরে থাকবা। নবী বলেছেন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে তারা মনে প্রাণে বিশ্বাস করবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। নবীকেও তারা, রিসালাতকেও তারা মানবে। নবী বলেছেন, তারা রোজাও রাখবে, তারা হজও করবে। ও বন্ধু, তারা নামাজও পড়বে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে, কারণ তারা গান প্রেমিক হয়ে গানের আসর বসাবে, কনসার্ট করবে। এই সুন্নিয়ত দিয়ে কোনো লাভ হবে? কথা বলেন। তাইলে এখন কি করা? গান কি ভালোবাসবো নাকি অ্যাভয়েড করব? আরে ভাই, গান যদি গাইতে হয় এইভাবে গাইবেন। গাইতে আপনি কত গাইতে? সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। দুঃখের শেষে শোক এসে দোয়ারে দাঁড়ায়।
সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। ঠিক না ঠিক? এই গানের সাথে কোরআনের কত মিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ। ঠিক না? এরপরে শেষে বলছি কি, দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাঁড়ায়। ফা ইন্না মাআল উসরি ইউসরা। ঠিক না বটে? এই গান শুনবেন, এই গান গাইবেন, আর এটা যদি না পারেন তাহলে আরেকটা গাইবেন। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক না ঠিক? কত মানুষ চলে গেল আর ফিরে আসে নাই। মনে রাখতে হবে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি।